ওয়াইফ ছিল মাটির ভিতর আর হাজবেন্ড ছিল বাহিরে, এক পা ভিতরে ছিল মাটির ভিতর আর মহিলাটা ছিল মানে মাটির ভিতর। আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করছে ফরেস্টর। আমাদের এলাকার ফরেস্টর 1 নম্বর আছে। এই ফরেস্টরের জন্য আমাদের ক্ষতিটা হয়েছে, আমাদের বাড়ির ক্ষতি এভাবে হয়েছে। আমরা মেডির তলা থেকে এইটার দিকে বাইর করছি, এখান থেকে পাহাড় এখান থেকে মাটির নিচে ছিল, প্লেয়ারটা ওর গার উপরে ছিল, প্লেয়ার মানে এটা চাপ দিয়া। তারপর হঠাৎ করে দেখতেছি এটা পাহাড় ভেঙে পুরা আপনার ঘর মাটি চাপা হয়ে গেছে। ওইখানে ওরা বাচ্চা ছিল, বাচ্চারা সরে গেছিলো আর দুজন হাজব্যান্ড ওয়াইফ ছিল। ওয়াইফ ছিল মাটির ভিতর আর হাজব্যান্ড ছিল বাহিরে, এক পা ভিতরে ছিল মাটির ভিতর আর মহিলাটা ছিল মানে মাটির ভিতর। তো আমরা সবাই এলাকার বাসে সবাই ডেকে এসে সবাই কোদাল মোদাল নিয়ে আসে, তারপর মাটি গিয়া করে ওই ওনার হাজব্যান্ডকে বের করছি আর ওয়াইফ ছিল আপনার মাটির ভিতর। তো অনেক চেষ্টা করার পর আমরা মানে কি ওনাকে মাটি কেটে কেটে লাস্টে মহিলাকে বের করছি। আমরা মনে করছি সবাই ও অজ্ঞান হয়ে গেছে, হাসপাতাল নিয়ে দেখছি মানে এখন হাসপাতালে বলছে যে উনি মারা গেছে। এগুলার সামাজিকভাবে মাইকিং করা হয়েছিল কয়েকদিন আগে থেকে, যখন বাড়ি বর্ষণ হচ্ছে তখন থেকে এরা সরে যাচ্ছি বলে যাচ্ছে না, আমরা চলে যাওয়ার পর আবার ঢুকে যাচ্ছে, এরকম করতেছে। আমরা মাইকিং করছিলাম, আমাদের এলাকার সমাজের সভাপতি সহ অনেকেই আমরা মাইকিং করছিলাম, মাইকিং করে ওদেরকে সরে যাওয়ার জন্য বলা হয়েছিল। জামাই আপনার হাজবেন্ড অনেক খারাপ অবস্থায় আছে, আমাদের এলাকার বাসী সবাই এসেছিলাম। এখানে আমাদের ফায়ার সার্ভিস আসতে অনেক দেরি হয়েছে, তার জন্য আমরা এলাকার বাসী এসে আগে আমরা উদ্ধার করে ফেলছি ওনাদের। আমরা যা আছে এখানে প্রতিবেশী, ওইখান থেকে একই ফ্যামিলি থেকে যা ছিল ছেলেরা ছিল যা সবগুলো এসে ওনার উদ্ধার করা হয়েছে। আর ওনার উদ্ধার করার পর আপনার ওয়াইফকে ওনার মহিলাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পর তারপর ফায়ার সার্ভিস আসছে, আসার পর আমরা সবগুলা এখান থেকে সব ইয়ে হয়ে গেছে। তারপর ফায়ার সার্ভিস আসে, আমরা 10-15 মিনিটের ভিতরে হাজির, সব আত্মীয় স্বজন এখানে হয়তো আসছিল, সব আমরা 15 মিনিটের লাগে নাই, পার পড়ার সাথে সাথে সব খবর পাইছে। এখান থেকে একটা আমার বাগ নিয়ে আমার বোন ও যে আগে ওরা খবর দিয়ে দিয়েছে আর কি। বর্তমান 1.5 ঘন্টা হয়েছে। ফরেস্টরে কাটতে দেয় না আমাদেরকে গাছ। অনেকবার আমরা অভিযোগ জানাইছি ফরেস্টরের কাছে, আমরা যখন গাছ কাটতে চাই আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করছে ফরেস্টর। আমাদের এলাকার ফরেস্টর 1 নম্বর আছে। আমাদের ফরেস্টরের অনেক দিন আগেও বর্ষার আগে আমরা কি করছি, এখানে আমরা গাছ কাটার জন্য অভিযোগ জানাইছি, এরা আমাদেরকে গাছ কাটতে দেয় নাই, এই ফরেস্টরের জন্য আমাদের ক্ষতিটা হয়েছে, আমাদের বাড়ির ক্ষতি এভাবে হয়েছে। এই পাহাড় ধসে মারা গেছে আর কি, এই বাসার থেকে বের করে হয়েছে। এখানে আগে কোনো মাইকিং হয় নাই, আর এখন একটা এখানে গড়গত যাইলে এখানে ফরেস্টরে বাধা দেয়, টাকা নেই। এরা তো গরিব মানুষ, কেটে করে খায়। এখন ছোটখাটো জায়গার মধ্যে অনেক কষ্ট করে থাকে আর কি।